এইচপি তে 840G6 এ এত রিজনেবল প্রাইসে আজকে প্রথমে কিন্তু টেক ভ্যালি দিচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। মানে আপনি যদি 10টা ল্যাপটপ নেন সেম প্রাইস হোলসেল প্রাইসেও পাবেন এবং একটা ল্যাপটপ পারচেজ করলেও কিন্তু হোলসেল প্রাইসে পারচেজ করতে পারবেন। রাইট, ঠিক আছে। ল্যাপটপগুলো পারচেজ করার পর ল্যাপটপগুলো 24/7 রান রাখবে, এক মাস টানা। যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবে। সেই ফ্যাসিলিটিসটাও অবশ্যই আছে। এই যে একদম কিন্তু মেনু বুক টুক সব একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ, ব্র্যান্ড নিউ। হ্যাঁ, সো চার্জারটাও কিন্তু 100% অরিজিনাল চার্জার থাকবে। এই যে চার্জার বক্সটা, টাচের জন্য আমাদের কাছ থেকে কোনো প্রাইস অ্যাড করে নিতে হবে না ভাই। ইন ডিসপ্লে যেগুলো টাচ সেগুলো বলতে পারেন যে এক্সট্রা গিফট, এক্সট্রা গিফট হিসেবে। হ্যাঁ, 4টা তো গিফট দিচ্ছি, সাথে হচ্ছে আরো একটা 5টা। এটা তো রেটিনা ডিসপ্লে, ম্যাকবুক যতগুলো দেখো প্রতিটা ল্যাপটপে হচ্ছে রেটিনা ডিসপ্লে দিয়ে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ল্যাপটপের ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সাধারণত ল্যাপটপ কেনার ক্ষেত্রে সর্বপ্রথমেই খুঁজি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা নিশ্চিন্তে আস্থার সাথে ল্যাপটপগুলো কিনতে পারবো, সেটা ব্র্যান্ড নিউ হোক অথবা ইউজড হোক। প্রিয় দর্শক, অ্যাক্টিভ শপ রিভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে যেই সব প্রতিষ্ঠানগুলো বিশ্বস্ত এবং আস্থাভাজন তাদের ভিডিওগুলো বারবার তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। তো প্রিয় দর্শক, এরই ধারাবাহিকতায় আজকে আবারও চলে আসছি ঈদের পরে টেক ভ্যালিতে। টেক ভ্যালিতে সাধারণত আপনারা মূলত ব্র্যান্ড নিউ এবং ইউজড দুই ক্যাটাগরির ল্যাপটপই অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো ঈদের পরে ঠিক এই মুহূর্তে ব্র্যান্ড নিউ এবং ইউজড ল্যাপটপের মধ্যে টেক ভ্যালিতে কোন কোন মডেলগুলো অ্যাভেলেবল আছে এবং কোনটার কি আপডেট প্রাইস সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে ঈদের পরে কিন্তু আজকে ল্যাপটপগুলোর প্রাইস একদমই রিজনেবল প্রাইসে দেওয়া হবে, একদমই ধামাকা প্রাইসে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রিয় দর্শক, টেক ভ্যালির মূলত দুইটা ব্রাঞ্চ। আমরা আছি ঠিক এই মুহূর্তে মিরপুর 10-এর যে ব্রাঞ্চ আছে, আর আরও একটা ব্রাঞ্চ আপনারা হয়তো অনেকেই জানেন, যেটা হচ্ছে অবস্থিত এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজাতে। তো টেক ভ্যালির এই মিরপুর 10-এর এই ব্রাঞ্চে যারা সরাসরি আসবেন আমাদের এই ভিডিও দেখে, তারা মূলত ইলিয়াস ভাইকে এখানে আসলে পাবেন এবং ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা মূলত ইলিয়াস ভাইকেই পাবেন। আর কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে ল্যাপটপগুলো দেখাতে সহযোগিতা করবে আকিব ভাই, এবং আকিব ভাইকে যারা পেতে চান তাদেরকে যেতে হবে হচ্ছে এলিফ্যান্ট রোডের যে ব্রাঞ্চ আছে আলপনা প্লাজাতে। তো আকিব ভাই, কি অবস্থা, কেমন আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, শুরুতেই বলেন যারা এই ভিডিও দেখে মিরপুর 10-এর এই ব্রাঞ্চে যারা আসতে চায় খুব সহজে কিভাবে আসবে? খুব সহজে হচ্ছে দুইটা ওয়ে থাকবে। যেহেতু এখন মেট্রো রেল আছে, খুব সহজেই কিন্তু চাইলে মেট্রো রেলে করে কাজীপাড়া স্টেশনে যদি নামে মিরপুর 10-এর দিকে আগালেই কিন্তু 1 মিনিট হাঁটলেই মেট্রো রেলের পিলার যদি অনুসরণ করি 267 এবং 268 নাম্বার পিলারের মাঝ বরাবর ঠিক পূর্ব পাশে তাকালেই কিন্তু টেক ভ্যালিটা পেয়ে যাবে। আদারওয়াইজ আরেকটা রাস্তা হচ্ছে, আপনি যদি মিরপুর 10 নম্বর থেকে আসেন সেক্ষেত্রে আল হালাল হসপিটালের একদম সন্নিকটে আসলেই আমাদের টেক ভ্যালিটা পেয়ে যাবে। 267 এবং 268 নাম্বার পিলার ফলো করলেই পেয়ে যাবে টেক ভ্যালি। তাছাড়াও যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে আসতে সেক্ষেত্রে তো স্ক্রিনে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, সরাসরি কিন্তু আমাদের সব থেকে প্রয়োজন বোধে রিসিভ করে নিয়ে আসবে। ওকে। আর যদি কেউ না এসে আপনাদের এই ল্যাপটপগুলো সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। বাংলাদেশের 64 জেলাতেই ল্যাপটপগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকবো। সেক্ষেত্রে হচ্ছে ল্যাপটপগুলো কিন্তু একদিনের মাঝেই কিন্তু ল্যাপটপটা তার হাতে পৌঁছে যাবে। সে যদি আজকে অর্ডার করে চাইলে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কিন্তু ল্যাপটপগুলো পারচেজ করতে পারবে। সেক্ষেত্রে 1000 টাকা বুকিং মানি দিলেই একদিনের মাঝে ল্যাপটপটি তার হাতে পৌঁছে যাবে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিও শুরু করবেন কোন ল্যাপটপ থেকে? আচ্ছা ভাই, আজকে তো আমাদের এই সপ্তাহে কিন্তু ভাই ভিডিওর মানে যেসব মডেলগুলো দেখাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবে, তারপর হচ্ছে গেমিং ল্যাপটপ পাবে, ম্যাকবুক পাবে, তারপর হচ্ছে 840G6, 1030G3, G4। এবার সাথে যদি একটু দেখাই, ওপেন বক্সের কিন্তু অনেকগুলো কালেকশন আমাদের কাছ থেকে পাবে। Lenovo ThinkPad, Dell Latitude,
মানে মডেল কিন্তু অনেকগুলোই আছে। তো যারা আমি তো একটা ভিডিওতে কিন্তু সবগুলো মডেল দেখানো পসিবল না, তো সেই ক্ষেত্রে হচ্ছে কারো যদি স্পেসিফিক কোনো মডেল চুজ থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে আমি ভিডিওতে দেখাইনি, বলতে পারে যে ভাই এই মডেলটা আছে কিনা, সেক্ষেত্রে এই মধ্যে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিয়ে কিন্তু জেনে নিতে পারবে। হ্যাঁ, তো আজকের ভিডিওতে কিন্তু আমাদের এই পাশ সাথে যেমন হচ্ছে HP 840G6, এটা বলতে পারেন যে খুবই পপুলার একটা মডেল এবং কমন একটা মডেল, সবার কাছে হচ্ছে ল্যাপটপটা থাকে। বাট এটা দেখানোর মানে হচ্ছে আজকে যে HP তে 840G6 এ এত রিজনেবল প্রাইসে আজকে প্রথমে কিন্তু টেক ভ্যালি দিচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। সবাই কিন্তু এটা মডেলটা, এটার কনফিগারেশনটা জানে। এটার মডেলটা হচ্ছে HP EliteBook 840G6। আমি জাস্ট ল্যাপটপটার আগে একটু কন্ডিশনটা একটু দেখাই। একটা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু কেউ পাবে না, একদম ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশনাল ল্যাপটপটা পারচেজ করতে পারবে। Core i5 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD এবং অবশ্যই কোয়ান্টিটি আছে, চাইলে কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবে। সো এই ল্যাপটপটা যদি পারচেজ করে মানে রেগুলার প্রাইস আপনি যেখান থেকেই নেন 29, 30, 31। আচ্ছা, তো আজকে প্রথম কিন্তু হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র 28,500 টাকা, মাত্র 28,500 টাকা, মাত্র 28,500 টাকায়। এবং এটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। আপনি সব 10টা দোকান 10টা সব যাচাই করবেন, প্রাইসটা যাচাই করবেন, তারপর আমাদের কাছ থেকে পারচেজ করবেন। প্রতিটা ল্যাপটপে আমাদের 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পলিসি কিন্তু অবশ্যই পাবে। আচ্ছা, 30 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাছাড়াও সার্ভিস ওয়ারেন্টিটা কেমন? প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। এটা কিন্তু আমাদের টেক ভ্যালি শুধুমাত্র দিচ্ছে এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু 4টা গিফট থাকবে। আমি হচ্ছে কাস্টমারকে সব সময় সাজেস্ট করবো যে ল্যাপটপ যখন পারচেজ করবে অবশ্যই ল্যাপটপ গুলোর কন্ডিশনটা দেখে নেবে। ফার্স্ট অফ অল হচ্ছে বিষয়টা এটা, কন্ডিশনটা দেখে নিবে। সেকেন্ড হচ্ছে ল্যাপটপের যে চার্জারটা থাকবে, চার্জারটা 100% অরিজিনাল কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবে। কারণ ল্যাপটপটা আমি পারচেজ করলাম, একটা কপি চার্জার নিয়ে নিলাম, 6 মাস পর আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিতে সমস্যা দেখা যাবে। অবশ্যই ব্যাটারিতে সমস্যা বা মাদারবোর্ডের সমস্যা দেখা যাবে। সেক্ষেত্রে কিন্তু মানে আমার 30-29 হাজার টাকা খরচ করার কোনো মানে হয় না। তার মানে এই ক্ষেত্রে টেক ভ্যালিটা এটা নিশ্চিত করতেছে যে আপনাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই 100% অরিজিনাল আপনার চার্জারটা পেয়ে যাচ্ছে, 100% অরিজিনাল চার্জারটা থাকবে। ঠিক আছে, প্রতিটা ল্যাপটপে। তো এরপরে কোনটা? এছাড়াও হচ্ছে আমাদের কাছে কিন্তু 820 মানে G3 কিন্তু ব্যাপক চাহিদা ভাই মার্কেটে। আচ্ছা, মানে আপনি যদি হচ্ছে 100টা কাস্টমার দেখেন সেক্ষেত্রে কিন্তু 20টাই G3 চাই। রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে HP G3। এই ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের কাছে Core i5 6 জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবেন। 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে এবং এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে মাত্র 19,000 টাকা। মানে এটা হচ্ছে আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটিস বলি, অনেকে হচ্ছে ল্যাপটপে ডুয়েল স্টোরেজ চায়, যে আপনার হচ্ছে SSD প্লাস হচ্ছে হার্ড ডিস্ক। এই ল্যাপটপটাতে কিন্তু সেম ফ্যাসিলিটিসটা পাবে। আপনার ডুয়েল RAM স্লট থাকবে, SATA স্লট থাকবে এবং M.2 স্লট থাকবে। রিজনেবল প্রাইসের মধ্যে যারা ফ্রিল্যান্সার তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই আপনার হচ্ছে G3 মডেল। এই ল্যাপটপটা যদি পারচেজ করে এটা রেগুলার প্রাইস থাকে হচ্ছে 22,000 টাকা করে। এই ল্যাপটপটা হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে মাত্র 19,000 টাকা, মাত্র 19,000 টাকা। এবং প্রতিটা ল্যাপটপ তো আমি বারবার বলে দিচ্ছি 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমাদের টেক ভ্যালি থেকে যদি ল্যাপটপ পারচেজ করে তো সেক্ষেত্রে কিন্তু মানে আপনি যদি 10টা ল্যাপটপ নেন সেম প্রাইস হোলসেল প্রাইসেও পাবেন এবং একটা ল্যাপটপ পারচেজ করলেও কিন্তু হোলসেল প্রাইসে পারচেজ করতে পারবেন। রাইট। আচ্ছা, তাছাড়া হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে অনেকে হচ্ছে একটু কম্প্যাক্ট সাইজের মধ্যে একটু ল্যাপটপ চায়, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ল্যাপটপ Lenovo ThinkPad X280। এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছে Core i5 7 জেনারেশন দিয়ে পাবে। এটাতে 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, মানে খুবই স্ট্যান্ডার্ড একটা ল্যাপটপ, যে কোনো জায়গায় খুবই স্মুথলি ক্যারি করে নিয়ে যেতে পারবে এবং অবশ্যই কিন্তু ল্যাপটপটাতে ব্যাকলাইট সহ থাকবে কিবোর্ডটাতে। আচ্ছা আচ্ছা। সো এই ল্যাপটপটা যদি Core i5 7 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে পারচেজ করতে পারে, সো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পারচেজ করতে পারবে। 7 জেনারেশন মার্কেটে अवेलेबल প্রাইস চলতেছে হচ্ছে 25,000 টাকা। আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে পারচেজ করতে পারবে মাত্র 23,000 টাকা হলে, মাত্র 23,000 টাকা হলে। এবং ল্যাপটপটা কিন্তু সুপার স্লিম একটা ল্যাপটপ, খুবই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে। জি। এরপরে হচ্ছে ডেলের অনেকগুলো মডেল আছে। অনেকে হচ্ছে মানে ল্যাপটপ 24/7 রান রাখতে চায়, একটু হার্ডওয়্যার কাজ করতে চায়, তাদের জন্য কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ, ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক স্টেশন। ঠিক আছে, এটা হচ্ছে HP EliteBook 8460P। এটা হচ্ছে Core i5 প্রসেসর দিয়ে আমাদের কাছে পারচেজ করতে পারবে। Core i5 প্রসেসর থাকবে, 8GB RAM থাকবে, 128GB SSD থাকবে। সো এই ল্যাপটপটা মানে 24 আপনাদের আমাদের 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু পলিসিটা আছে, আমি বলবো যে আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলো পারচেজ করার পর ল্যাপটপ গুলা 24/7 রান রাখবে 1 মাস টানা। যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপ গুলা
আমাদের কাছ থেকে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবে। সেই ফ্যাসিলিটিসটাও অবশ্যই আছে। সো এই ল্যাপটপটা 8GB RAM 128GB SSD দিয়ে যদি পারচেজ করে ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 13,000 টাকা। মাত্র 13,000 টাকায় Core i5 দিয়ে। আচ্ছা আচ্ছা। সো প্রতিটা ল্যাপটপ কিন্তু একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে। তাছাড়া হচ্ছে এই পাশটাতে একটু দেখাই, আমাদের কাছে কিন্তু ভাই মানে আজকের ভিডিওতে কিন্তু ওপেন বক্স ল্যাপটপ, ব্র্যান্ড নিউ ল্যাপটপ, তারপর হচ্ছে ম্যাকবুক, প্রতিটা ল্যাপটপ কিন্তু একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে। তো যারা ভিডিওটা দেখবে অবশ্যই বলবো যে পুরো ভিডিওটা না টেনে মানে সম্পূর্ণ ভিডিওটা দেখুক, তাহলে প্রাইসের আইডিয়াটা করতে পারবে অন্যান্য সব থেকে কতটা কমে দিচ্ছি। তো এটা হচ্ছে বলতে পারেন যে অল ইন ওয়ান। আচ্ছা আচ্ছা। X360 রোটেট প্লাস হচ্ছে আপনার ডুয়াল ক্যামেরা থাকবে, টাচ স্ক্রিন, ঠিক আছে। আপনার হচ্ছে 7 জেনারেশন 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। ল্যাপটপ গুলোর কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি আমাদের কাছ থেকে দেখে বুঝে তারপর বাছাই করে নিতে পারবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। বলতে পারেন বেস্ট একটা অপশন। এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের Yoga 11E মডেলটা। সো এই ল্যাপটপটা যদি পারচেজ করে, এটা হচ্ছে 7 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে এটা পারচেজ করতে পারবে মাত্র 16,500 টাকা হলে। মাত্র 16,500 টাকা হলে। তাছাড়াও কিন্তু এই পাশে আমাদের কাছে ডেলের অনেকগুলো মডেল আছে, যেমন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7490। এটা আমাদের কাছে Core i7 প্রসেসর দিয়ে পারচেজ করতে পারবে। Core i7 যেহেতু প্রসেসর, যারা হচ্ছে অটোগেট রেন্ডারিং এর কাজগুলো করে, মানে একদম টপ প্রফেশনাল লেভেলের কাজগুলো করে, তারা কিন্তু খুবই স্মুথলি করতে পারবে। কারণ হচ্ছে এটাতে Core i7 প্রসেসর, মানে মোস্ট পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে। 8 জেনারেশন, খুবই আপডেট একটা ল্যাপটপ। সো এই ল্যাপটপটা যদি Core i7 8 জেনারেশন দিয়ে পারচেজ করে, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, ল্যাপটপটাও একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে। আপনি যদি হচ্ছে লং লাস্টিং এর জন্য ল্যাপটপ পারচেজ করতে চান, যে আমার ল্যাপটপ আমি কাজ বেশি করব, রান বেশি থাকবে, তো আমরা কিন্তু সেই ক্ষেত্রে সাজেস্ট করি HP থেকে ডেল ল্যাটিটিউড এবং Lenovo ThinkPadটা বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওভারঅল যদি আমরা যাচাই বাছাই করি তাহলে দেখতে পারবো যে HP থেকে Lenovo ThinkPad, ডেল ল্যাটিটিউড এগুলোর হার্ডওয়্যার লংজারেবিলিটি, তারপর হচ্ছে কমপ্লেন রেশিও কিন্তু অনেকটাই কম। আচ্ছা, ঠিক আছে। সো Lenovo ডেল ল্যাটিটিউড 7490 Core i7 8 জেনারেশন 14 ইঞ্চি FHD ডিসপ্লে থাকবে। এটাতে কিন্তু 8GB RAM 256GB SSD থাকবে, এবং চাইলে অবশ্যই ল্যাপটপটার স্টোরেজটা কাস্টমাইজ করে নিতে পারবে। ল্যাপটপটা যেহেতু গ্রিপার বোর্ডে হাত থেকে কিন্তু সহজে স্লিপ করবে না, খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ। যে কোনো জায়গায় অনেকে হচ্ছে ভার্সিটিতে প্রেজেন্টেশনের জন্য, অফিসে ক্যারি করে, ট্রাভেল করে, তাদের জন্য কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 7490। সো এই ল্যাপটপটা যদি পারচেজ করে মার্কেটে 8 জেনারেশন Core i7 দিয়ে পারচেজ করতে গেলে রেগুলার প্রাইস থাকে হচ্ছে 35,000। এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে একদম হোলসেল রেটে পারচেজ করতে পারবে মাত্র 32,000 টাকা। মাত্র 32,000 টাকা। দেখা যাচ্ছে মোটামুটি মার্কেটে যে প্রাইস চলে প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছেন প্রতিটা ল্যাপটপে। বলতে পারেন যে 10টা কিনলে যে প্রাইসে পারচেজ করতে পারবেন, আমাদের কাছে সিঙ্গেল ল্যাপটপ পারচেজ করলেও হোলসেল প্রাইসে পারচেজ করতে পারবেন। এটা কিন্তু ডেল ল্যাটিটিউডের খুবই পপুলার একটা ল্যাপটপ, ডেল ল্যাটিটিউড 7400 রাইট। এই ল্যাপটপটার উপরে মানে ডেলের গতানুগতিক কালারই থাকে হচ্ছে ব্ল্যাক কালার, বাট এটা কিন্তু একটু আনকমন ডিজাইন করছে, খুবই স্ট্যান্ডার্ড একটা ল্যাপটপ। এবং পারফরমেন্সের কথা যদি বলি, সুপার ফাস্ট একটা ল্যাপটপ। মানে আপনি অটোক্যাড রেন্ডারিং, ভিডিও এডিটিং এর কাজ যদি করেন, তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য বেস্ট, রিজনেবল প্রাইসের মধ্যে। Core i7 প্রসেসর থাকবে 8 জেনারেশন, এবং এটা কিন্তু ইন ডিসপ্লে টাচ। আচ্ছা, ইন ডিসপ্লে টাচ, বাট টাচের জন্য কোনো প্রাইস অ্যাড হবে না। ঠিক আছে, বলতে পারেন যে এটা এক্সট্রা গিফট। তো এই ল্যাপটপটা হচ্ছে Core i7 8 জেনারেশন 16GB RAM থাকবে, 256GB SSD থাকবে, স্টোরেজ যে কোনো সময় কাস্টমাইজ করে নিতে পারবে। ঠিক আছে, কেউ চাইলে, অনেকে হচ্ছে 512GB SSD প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে এটা ইনস্টল করে নিতে পারবে এটা। তো এই ল্যাপটপটার ডিসপ্লে টাচ সহ আপনার হচ্ছে ভিডিও এডিটিং এর কাজের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ। ভিডিও এডিটিং, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ যারা করে তাদের জন্য খুবই বেস্ট একটা ল্যাপটপ বলতে পারেন, ডেল ল্যাটিটিউড 7400। এবং এটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে যদি কাস্টমার পারচেজ করে। তো এই ল্যাপটপটা যদি পারচেজ করে, আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু 38,000 টাকা ভাই। আমাদের প্রিভিয়াস ভিডিও যদি দেখে বা আমাদের চ্যানেলের ভিডিও যদি দেখে, এই ল্যাপটপটার প্রাইস ছিল হচ্ছে 38,000 টাকা। আজকের ভিডিওর জন্য এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 36,000 টাকা। মাত্র 36,000 টাকা। গরমের সময়, মানে এখন যে একটা গরম পড়ছে ভাই, গরমে বলতে পারেন যে বেস্ট একটা ছাড় পাচ্ছে। ঠিক আছে, মানে ঈদের পরে একটা ধামাকা প্রাইস আর কি, ধামাকা প্রাইস, একদম পাইকারি দামে ল্যাপটপ কেনার সুযোগ।
তারপর হচ্ছে নেক্সট যে মডেলটা অনেকে হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে একটু স্টাইলিশ একটা ল্যাপটপ চায়, আচ্ছা তারা হচ্ছে এইচপি এই ল্যাপটপটা পারচেজ করতে পারে। এটা হচ্ছে এইচপি এলিটবুক 1030G3, মানে খুবই পপুলার একটা মডেল এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ হচ্ছে ল্যাপটপ প্লাস ট্যাব। ঠিক আছে, কিবোর্ডে ব্যাকলাইট থাকবে, টাচ স্ক্রিন। ঠিক আছে, আপনি যখন কিবোর্ড মানে ল্যাপটপ X360 রোটেট করলেন, এটা কিন্তু এখন ট্যাবলেট মোডে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন অটোমেটিক রোটেট হয়ে গেছে এবং পিছনের কিবোর্ডটা কিন্তু এই টাইমটাতে ডিসেবল, কাজ করবে না। সো এই ল্যাপটপটা পুরো 5 প্রসেসর দিয়ে পারচেজ করতে পারবে। 8 জেনারেশন, 16GB RAM থাকবে, 256GB SSD থাকবে। ঠিক আছে, যে কোনো সময় স্টোরেজ কাস্টমাইজ করে নিতে পারবে। সো এই ল্যাপটপটার গুগলে যদি সার্চ করে 42,000 টাকার নিচে কোথাও পাবে না। আচ্ছা, ঠিক আছে, আজকের ভিডিওতে আমাদের এই ল্যাপটপটার প্রাইস থাকবে G3 1030G3। এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 38,000 টাকা। মাত্র 38,000 টাকা, অলমোস্ট 4,000 টাকার একটা ডিসকাউন্ট। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া হচ্ছে এই পাশটাতে যদি একটু দেখাই Lenovo ThinkPad এর মধ্যে আমরা কিন্তু পার্সোনাল যদি কেউ সাজেস্ট চাই যে ভাই আপনার একটা ল্যাপটপ সাজেস্ট করে, আমরা কিন্তু Lenovo ThinkPad আর Dell Latitude বেশি করি। কারণ হচ্ছে এইচপির আউটলুক বেটার। হ্যাঁ, কোনটা মানে Lenovo ThinkPad বলেন বা Dell Latitude বলেন, এইচপির আউটলুকের মানে সাথে কম্পেয়ার করে পারবেন। কিন্তু আপনি যদি পারফরম্যান্সের হিসাব চিন্তা করেন, লং লাস্টিং করবে কোন ল্যাপটপটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা Lenovo ThinkPad জাস্ট বিজনেস সিরিজ ল্যাপটপটা Lenovo ThinkPad আর Dell Latitude এই ল্যাপটপ গুলোর সাথে কম্পেয়ার করতে হবে। মানে এই ল্যাপটপ গুলোর যদি কম্পেয়ার করেন এইচপি থেকে টু মাচ বেটার। আচ্ছা, সো Lenovo ThinkPad T490, আমার হাতের মডেলটা হচ্ছে T490। এটা খুবই পপুলার একটা মডেল। এটা হচ্ছে Core i5 দিয়ে পাবে, এটা Core i5 Core i7 দুটোই পাবে। আমার হাতেরটা হচ্ছে Core i7 8 জেনারেশন। এটার হচ্ছে আপনারা যদি ব্যাটারি ব্যাকআপের কথা চিন্তা করেন, 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমাদের টেকবিল আরেকটা জিনিস একটু বলে দিই, আমাদের যেহেতু 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পলিসি আছে, তাছাড়াও কিন্তু প্রতিটা ল্যাপটপে সর্বনিম্ন 3 ঘন্টা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে। 3 ঘন্টা সর্বনিম্ন। আচ্ছা, আপনি যদি 2 ঘন্টা 59 মিনিটও পান, আপনার ল্যাপটপটা নিয়ে আসবেন আর কিছু। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু আপনাকে অ্যাড করি, সেটা হচ্ছে কি সাধারণত ল্যাপটপের ভিডিওগুলোতে যেটা আমরা দেখি, সাধারণত মানে ম্যাক্সিমাম সব প্রতিষ্ঠানই মিনিমাম 2 ঘন্টা দেয়, আপনারা দিচ্ছেন মিনিমাম 3 ঘন্টা। আচ্ছা, 3 ঘন্টার একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এবং এই ল্যাপটপটা 3 ঘন্টার 1 মিনিট কম পাইলেও সে রিপ্লেস করে নতুন আইটেম নিয়ে যাবে। আচ্ছা, এই ল্যাপটপটা যদি পারচেজ করে, এই ল্যাপটপটা Core i7 8 জেনারেশন, 8GB RAM 256GB SSD। আচ্ছা, ফ্রিল্যান্সার থেকে শুরু করে মানে একদম টপ টু বটম সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবে। একদম রিজনেবল প্রাইস একটা ল্যাপটপ, 35,000 টাকার ল্যাপটপ 31,000 টাকা, মাত্র 31,000 টাকা, মাত্র 31,000 টাকা হলে পারচেজ করতে পারবে। তাছাড়া হচ্ছে এই পাশটাতে যদি আমি একটু দেখাই, T490 Core i5 এরটাও কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারবে। 8GB RAM 256GB SSD দিয়ে যদি পারচেজ করে, সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে 29,500 টাকা। 29,500 টাকা। তাছাড়া হচ্ছে T470S, রাইট, খুবই পপুলার একটা মডেল ভাই। আপনি যদি কম্পেয়ার করেন মানে G3 আর T470S, মানে একদম চালের মুড়ির ওই যে আছে না, জাতীয় ল্যাপটপ বলতে পারেন। ঠিক আছে, সো T470S এটা আমাদের কাছে Core i7 দিয়ে পারচেজ করতে পারবে। Core i7 6 জেনারেশন, 8GB RAM থাকবে, 256GB SSD দিয়ে ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 21,500 টাকা। প্রতিটা ল্যাপটপ হোলসেল প্রাইস আমরা দিচ্ছি। ঠিক আছে, 10টা নিলেও যে প্রাইস, আপনারা যদি সিঙ্গেল পারচেজ করেন সেম প্রাইসে পারচেজ করতে পারবেন। এটা হচ্ছে যারা প্রফেশনালি কাজ করতে চায়, একটু হাই কনফিগারেশন ল্যাপটপ চায়, তারা কিন্তু এটা পারচেজ করতে পারে। মানে স্লিম এর মধ্যে সুপার ফাস্ট একটা ল্যাপটপ। এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ, Lenovo ThinkPad X390। এটা হচ্ছে আমাদের কাছে Core i5 8 জেনারেশন দিয়ে 16GB RAM থাকবে, 256GB SSD দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 29,000 টাকা। মাত্র 29,000 টাকা। অনেক সময় হচ্ছে কাস্টমার করে কি, ল্যাপটপ গুলো যখন পারচেজ করে সেক্ষেত্রে মানে ওভারঅল প্রাইসটা আগে ভিডিওতে দেখে। কিন্তু আমি কাস্টমারকে সবসময় বলবো যে ভাই আপনার দোকানগুলো যখন ভিজিট করবেন অবশ্যই ল্যাপটপটার কন্ডিশন দেখবেন। ল্যাপটপ টোটাল 3 ধরনের কন্ডিশনের ল্যাপটপ আসে, A B C। তো আমরা কিন্তু আমাদের টেকবিলতে আমি যদি প্রতিটা ল্যাপটপ দেখে, প্রতিটা ল্যাপটপ কিন্তু একদম ফুল ফ্রেশ এবং A গ্রেড কন্ডিশন আমাদের কাছে পারচেজ করতে পারবেন। সো X390 যদি পারচেজ করে মাত্র 29,000 টাকা হলেই পারচেজ করতে পারবে। 29,000 টাকা। আশা হচ্ছে এই পাশটাতে কিন্তু T480 পাবে। X390 কিন্তু ওভারঅল সবগুলো ল্যাপটপে কিন্তু কোয়ান্টিটি থেকে বাছাই করে তারপরে পারচেজ করতে পারবে। এই পাশটাতে যদি দেখাই, Asus এর মধ্যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ থাকবে আমাদের কাছে, Lenovo ThinkPad L13 Gen 2। যেহেতু ওপেন বক্স মানে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ, সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপ গুলো সবগুলো খুলে দেখানো পসিবল থাকে, অনেক সময় সিল প্যাক থাকে। যেমন এই ল্যাপটপটা আমি আপনাদের যদি একটু খুলে দেখাই, এটা হচ্ছে Lenovo ThinkPad L13 Gen 2। এটা আমাদের কাছ থেকে 11 জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবে। এই যে একদম কিন্তু
মেনু বুক টুক সব একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ। ব্র্যান্ড নিউ। হ্যাঁ, সো চার্জারটাও কিন্তু 100% অরিজিনাল চার্জার থাকবে। এই যে চার্জার বক্সটা 8GB RAM থাকবে, 128GB SSD থাকবে। ভাই 11 জেনারেশন যদি একটা ল্যাপটপ পারচেজ করতে যাই আমাদের মিনিমাম 80,000 বাজেট করা লাগে। আচ্ছা, হ্যাঁ, যেহেতু একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ যদি নেয় কেউ 80,000 টাকা বাজেট করতে পারে মিনিমাম। সো এই ল্যাপটপ যদি পারচেজ করে আমি বলবো যে 50% ডিসকাউন্টে আমাদের টেকভিএল থেকে পারচেজ করতে পারবে। আচ্ছা, আমি তো জাস্ট বক্সটা খুলে দেখালাম, ঠিক আছে? সবগুলো ল্যাপটপই কিন্তু সিল প্যাক সহ। আচ্ছা, হ্যাঁ, সো এই ল্যাপটপটা যদি পারচেজ করে এটা দেখানোর কিছু নেই ভাই, ব্র্যান্ড নিউ যে এটার কন্ডিশন এরকম দেখানোর কিছু নেই। হ্যাঁ, ব্র্যান্ড নিউ মানে ব্র্যান্ড নিউ। 11 জেনারেশন দিয়ে 8GB RAM 128GB SSD দিয়ে আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু 52,000 টাকা। আচ্ছা, আজকের ভিডিওর জন্য এটার প্রাইস করে দিব হচ্ছে মাত্র 46,000 টাকা। মাত্র 46,000 টাকা হলে বললাম না যে ভাই 50% ডিসকাউন্ট, অলমোস্ট 50% ডিসকাউন্ট। তাছাড়া হচ্ছে এই পাশটাতে কিন্তু Lenovo IdeaPad এর অনেকগুলো ব্র্যান্ড নিউ কন্ডিশনাল ল্যাপটপ পাবে। হ্যাঁ, এই যে এই পাশটাতে যদি একটু দেখাই 40,000 টাকার মধ্যে এখন ল্যাপটপ আছে। 40,000 টাকার মধ্যে। এই যে আমি জাস্ট এটা যদি একটু কাছ থেকে ধরি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে Lenovo IdeaPad 3। ঠিক আছে, এই যে আপনার Ryzen 3 প্রসেসর, Ryzen 3 দিয়ে পাবেন 5425U প্রসেসর থাকবে। ঠিক আছে, যেহেতু একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ সেক্ষেত্রে হচ্ছে সবগুলো ল্যাপটপ খুলে দেখানো বারবার পসিবল হচ্ছে না। এই ল্যাপটপ গুলা গুগলে সার্চ করলে কিন্তু ল্যাপটপ গুলার মডেল কালার সব চলে আসবে, ইচ এন্ড এভরিথিং। সো এটার যেহেতু 40,000 টাকা আরো 2,000 টাকা ডিসকাউন্ট, এটা 38,000 টাকা দিয়ে দিব। রাইট, এই পাশটাতেও কিন্তু 30,000 টাকা হলেও একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবে। আচ্ছা, যেমন হচ্ছে যদি এটাও কাছ থেকে ধরে একটু মডেলটা দেখাই, এটা হচ্ছে IdeaPad 1, Lenovo IdeaPad 1। এটাতে কিন্তু আপনার এই যে পাশে দেখাই 128GB SSD থাকবে। আচ্ছা, ঠিক আছে, একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ মাত্র 30,000 টাকা। মাত্র 30,000 টাকা। তাছাড়া হচ্ছে এই পাশটাতে যদি একটু হাই কনফিগারেশন ল্যাপটপ দেখে, অনেকে কিন্তু একটু প্রফেশনালি কাজ করতে চায়। হ্যাঁ, 15.6 ইঞ্চির মধ্যে চায়, যে আমার ডিসপ্লে একটু বেশি বড় প্রয়োজন, কারণ হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করি, আমার হচ্ছে প্রোগ্রামিং এর কাজ আছে, তারপর হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ আছে। তাদের জন্য কিন্তু 15.6 ইঞ্চিটা একটু ম্যান্ডেটরি থাকে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা আমাদের কাছ থেকে কিবোর্ডটাও একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন নিউমেরিক কি থাকবে। আচ্ছা, Core i5 11 জেনারেশন ইন্টেল আইরিশ এর গ্রাফিক্স থাকবে। 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে এবং রিজনেবল প্রাইসে কিন্তু HP 15, এটার মডেলটা হচ্ছে HP 15, এটা পারচেজ করতে পারবে। এটার এক্সট্রা ফেসিলিটি হচ্ছে এটাতে কিন্তু স্ক্র্যাচ পড়বে না। আমাদের রেগুলার প্রাইস থাকে 52,000 টাকা, 5,000 টাকার একটা ডিসকাউন্ট থাকবে, 47,000 টাকা হলে পারচেজ করতে। আপনাদের রেগুলার প্রাইস হচ্ছে 52,000, সেখান থেকে 5,000 টাকা ডিসকাউন্ট। যদি এসে বলে হচ্ছে ভাই আমি অ্যাক্টিভ শপ রিভিউ থেকে আসছি, শপ ভাইয়ের ভিডিও দেখে আসছি, সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটার প্রাইস 47,000 টাকা। রাইট, আচ্ছা, ভাই প্রফেশনালি কাজ করতে চাই অনেকেই, আমি একটু দেখাই এই পাশটাতে কিন্তু লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন। আচ্ছা, প্রফেশনালি যারা কাজ করে, এটা হচ্ছে মডেলটা HP ZBook সিরিজের ল্যাপটপ গুলো কিন্তু একদম প্রফেশনালি কাজ করার জন্য মানে সবচেয়ে বেস্ট একটা ল্যাপটপ বলবো। এটার মডেলটা হচ্ছে HP ZBook 14UG6। আচ্ছা, 14UG6 এটাতে কিন্তু Core i7 প্রসেসর থাকবে, তারপর হচ্ছে 8 জেনারেশন থাকবে, 32GB RAM 512GB SSD। এই ল্যাপটপটাতে আপনার টোটাল হচ্ছে 20GB গ্রাফিক্স থাকবে, 20GB গ্রাফিক্স থাকবে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। ঠিক আছে, এবং ল্যাপটপটা কিন্তু ইন ডিসপ্লে টাচ। এই ল্যাপটপটা 14UG6 Core i7 8 জেনারেশন 32GB RAM 512GB SSD দিয়ে আমাদের রেগুলার প্রাইস কিন্তু 52,000 টাকা থাকে। এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 48,000 টাকা। কেউ যদি চায় যে ভাই আমার স্টোরেজটা একটু কম প্রয়োজন, আমার 8,256 বা 16,512 হলেও চলবে, করে নিতে পারবে, সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে। আচ্ছা, ওকে। G6, G7, G8, G9 এই ল্যাপটপটার টোটাল হচ্ছে 4টা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবে। এটার মডেল হচ্ছে HP EliteBook 845G8। আমি জাস্ট একটু ল্যাপটপটা দেখাই, একটু ওভারঅল কন্ডিশনটা দেখালেই বুঝবেন। ল্যাপটপটা একদম ওপেন বক্স কন্ডিশন, ল্যাপটপে কিন্তু একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না। কেউ যদি এই ল্যাপটপটাতে হচ্ছে Ryzen 5 প্রসেসর থাকবে 5000 সিরিজ, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে এবং 512 মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। ঠিক আছে, সো এই ল্যাপটপটা যদি কেউ ইন্টেলের সাথে কম্পেয়ার করে, ল্যাপটপটা ইন্টেলের Core i5 10 জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবে এবং ল্যাপটপটার দুপাশে কিন্তু HPর Bang & Olufsen সাউন্ড সিস্টেমটা পাবে, কিবোর্ডটা ব্যাকলাইট থাকবে, আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মাউস প্যাডটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা মাউস প্যাড। HPর এই ল্যাপটপটা Ryzen 5 5000 সিরিজ দিয়ে 16GB RAM 512 SSD দিয়ে ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে। এটা রেগুলার প্রাইস কিন্তু থাকে হচ্ছে 55 থেকে 57,000 টাকা। আমাদের টেকভিলতে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 50,000 টাকা হলে। এবং অবশ্যই ল্যাপটপগুলো যেহেতু Core i5 10 জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবে, Ryzen 5 5000 সিরিজ ল্যাপটপগুলোর চার্জিং ব্যাকআপ কিন্তু 5 থেকে 6 ঘন্টা দিবে।
আচ্ছা এবং ব্র্যান্ড নিউ যেই ল্যাপটপ গুলো দেখালাম প্রতিটা ল্যাপটপের কিন্তু আপনি একদম ব্র্যান্ড নিউ যেই ব্যাকআপটা থাকে 7 থেকে 8 ঘন্টা সেটাই কিন্তু পাবে, যেহেতু ইউজ না। তো এই ল্যাপটপটা যদি পারচেজ করে মাত্র 50,000 টাকা হলেই পারচেজ করতে পারবে। আচ্ছা, তাছাড়া হচ্ছে এই পাশটাতে কিন্তু আমাদের কাছে HP ZBook এর ল্যাপটপ আছে। আমি একটু ম্যাকবুক দেখাই ভাই। ম্যাকবুক অনেকে কিন্তু পারচেজ করতে গেলে ভয় পায় যে ম্যাকবুক নিতে গেলে মনে হয় যে লাখ টাকার উপরে বাজেট। বলতে পারেন যে এখন ম্যাকবুক আপনারা ম্যাকবুকও তো ল্যাপটপই, ম্যাকবুকটা একদম হাতের নাগালে পাবেন বাজেটটা। যেমন হচ্ছে এই ল্যাপটপটা একটু দেখাই, এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017। এটা কিন্তু পুরাই 5 প্রসেসর থাকবে। এটার মডেলটা হচ্ছে A1708, 8GB র্যাম থাকবে, 256GB SSD থাকবে। এবং ল্যাপটপটির কন্ডিশনটা আমি দেখাই। ম্যাকবুক তো অনেকে হচ্ছে চোখের যাদের সমস্যা থাকে ভাই, ল্যাপটপে কিন্তু বা মোবাইলে একটানা তাকিয়ে থাকতে পারে না, যে তাকালে হচ্ছে চোখ ব্যথা করে, তাদের জন্য কিন্তু ম্যাকের এই ল্যাপটপটা এক্সট্রা ফ্যাসিলিটিস থাকবে। এটাতে রেটিনা ডিসপ্লে। আচ্ছা, আপনি যদি একটানা 24/7 কাজ করেন আপনার চোখের সামান্য পরিমাণ ক্ষতি হবে না রেটিনা ডিসপ্লের কারণে। এটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন, কারণ অনেকেই কিন্তু এই সমস্যাটা থাকে। অনেকে হচ্ছে ল্যাপটপে ভাই অনেকক্ষণ তাকায় থাকে, যেমন কাজ করতে হয়, ভিডিও এডিটিং এর যারা কাজ করে। তাছাড়া হচ্ছে রেজোলিউশনের একটা বিষয় আছে। এটাতে যদি তাকায় আপনি নিজেই দেখেন যে মানে একটা এক্সট্রা ফ্যাসিলিটি, চোখের উপর সেরকম কোনো প্রেসার পড়বে না। তো এই ল্যাপটপটা যদি পারচেজ করে, ল্যাপটপটা Core i5 প্রসেসর দিয়ে থাকবে, ম্যাকবুক প্রো 2017। এটা হচ্ছে 8GB র্যাম থাকবে, 256GB SSD থাকবে। এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 48,000 টাকায়। ল্যাপটপটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 53,000 টাকা। রেগুলার প্রাইস 53,000 কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইস ঈদের পরে মাত্র 48,000 টাকা হলে ম্যাকবুক পারচেজ করতে পারবে। আচ্ছা, এরপরে কোনটা দেখাবো? এই পাশটাতে যদি আমি একটু দেখাই, তাছাড়া কিন্তু ম্যাকবুক এয়ার 2019 আমাদের কাছে পারচেজ করতে পারবে। এবং এগুলোর যদি ব্যাটারি সাইকেল কাউন্টটা একটু দেখে নেয় সেক্ষেত্রে দেখতে পারবে ব্যাটারি সাইকেল কাউন্টও কিন্তু খুবই কম থাকবে। আচ্ছা, হ্যাঁ, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019। আচ্ছা, এটা তো রেটিনা ডিসপ্লে। ম্যাকবুক যতগুলো দেখাবো প্রতিটা ল্যাপটপে হচ্ছে রেটিনা ডিসপ্লে দিয়ে থাকবে। হ্যাঁ, রাইট। এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছে Core i5 দিয়ে পারচেজ করতে পারবে, 16GB র্যাম, 256GB SSD, 13.3 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। সো এটা যদি পারচেজ করে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 63,000 টাকা। মাত্র 63,000 টাকা। অনেক হচ্ছে ভাই ম্যাকের মধ্যে একটু বড় বিগ ডিসপ্লের মধ্যে চায়, তারা কিন্তু এটা দেখতে পারে। ম্যাকবুক প্রো 2017, এটা কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস। হ্যাঁ, আমি একটু দেখাই ভাই টাচপ্যাডটা। আচ্ছা, মানে বিশাল একটা টাচপ্যাড, আপনি একদম স্মুথলি কাজ করতে পারবেন। চোখ বন্ধ করে যদি কাজ করেন কোনো প্রবলেম ফেস করবেন না। এবং অবশ্যই এটাতে টাচ বার সহ থাকবে। ওকে, 15 ইঞ্চি ডিসপ্লে থাকবে, রেটিনা ডিসপ্লে। এবং এটাতে কিন্তু ডেডিকেটেড 4GB গ্রাফিক্স থাকবে। ডেডিকেটেড 4GB, যারা একদম প্রফেশনালি কাজ করে, অটোক্যাড রেন্ডারিং এবং সার্ভারের কাজগুলো যারা করে, তারা কিন্তু ভারী কাজ যেগুলো প্রফেশনাল ভিডিও এডিটিং থেকে শুরু করে একদম। এটা হচ্ছে Core i5 দিয়ে থাকবে, 16GB র্যাম, 256GB SSD দিয়ে ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 75,000 টাকা। 75,000 টাকা ম্যাকবুক প্রো 2017। এই ল্যাপটপ গুলো যদি অনলাইনে সার্চ করে দেখতে পারবে ভাই অলমোস্ট 2 লাখ টাকার কাছাকাছি। ঠিক আছে, সো একদম রিজনেবল প্রাইসে বেস্ট একটা ল্যাপটপ থাকবে। তাছাড়া হচ্ছে এই পাশটাতে যদি একটু দেখাই, এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2016। এটা তো টাচ বার সহ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। ঠিক আছে, টাচপ্যাডটা খুবই স্ট্যান্ডার্ড এবং 15 ইঞ্চি ডিসপ্লে থাকবে, রেটিনা ডিসপ্লে। এই ল্যাপটপটা আমাদের কাছে Core i7 দিয়ে পারচেজ করতে পারবে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 65,000 টাকা। তাছাড়া হচ্ছে ভাই অনেকে গেমিং করে, তারপরে কাজ করে, তাদের জন্য এটা দেখতে পারে। মানে খুবই পপুলার একটা ল্যাপটপ HP Omen। আচ্ছা, ল্যাপটপটা কিন্তু গেমিং ল্যাপটপ। আপনি হচ্ছে কিবোর্ডটাতে 8GB লাইটিং সহ পাবেন। এটা হচ্ছে Core i7 9th জেনারেশন, 15.6 ইঞ্চি ডিসপ্লে। আপনি ডিসপ্লের এইচডি রিফ্রেশ গিগাহার্টজটা দেখেন 144। NVIDIA GeForce RTX এর 8GB গ্রাফিক্স থাকবে, 64GB র্যাম থাকবে, 1TB SSD থাকবে। আচ্ছা, টোটাল হচ্ছে আপনি 40GB গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটাতে। ইন টোটাল 40GB HP Omen। আপনি যদি মার্কেটে যাচাই করেন 95 থেকে 1 লাখ টাকা থাকবে এই ল্যাপটপটার প্রাইস। একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 85,000 টাকা। এবং এটার ভেন্টিলেশন সিস্টেমটা যদি একটু দেখাই, দুটো কুলিং ফ্যান থাকবে ভেন্টিলেশন। হ্যাঁ, সো একদম আপনি যদি রাফ এন্ড টাফ ইউজ করেন, একদম 24/7 গেমিং করেন, বেস্ট একটা ল্যাপটপ। এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের এখনো 20 ল্যাপটপ গুলো আছে। তো যারা ভিডিওর পরে কিন্তু ল্যাপটপ গুলো সেল আরো বেশি হয়ে যায়। তো যারা পারচেজ করতে চায় একটু তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে, পারচেজ করতে পারবে। যারা সার্ভারে কাজ করে মানে পিসির অল্টারনেটিভ হিসাবে চায় ল্যাপটপ, একটু ট্রাভেল করবে, তারা কিন্তু এটা পারচেজ করতে পারে। এটা হচ্ছে HP ZBook Studio G5, ইন্টেলের Xeon প্রসেসর দিয়ে থাকবে। এই ল্যাপটপটা 32GB র্যাম থাকবে, 512GB SSD থাকবে। HP ZBook Studio G5। আচ্ছা, ঠিক আছে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে। ল্যাপটপটার একটু সাইডের ডায়মন্ড শেপ কাটটা দেখে একদম
ঠিক আছে। সো পিসির অল্টারনেটিভ হিসাবে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 65,000 টাকা। যার রেগুলার প্রাইস থাকে যদি দোকান যাচাই করে 72,000 টাকা এখনো সেল করতেছে। দোকানের নাম বলবো না, আমরা জানি যে 72,000 টাকা এখনো অ্যাভেলেবল সেল করতেছে। 65,000 হলেই ল্যাপটপটা পারচেজ করতে পারবে। জি। সো মডেল আরো অনেকগুলো আছে, একটা ভিডিওতে তো এত মডেল দেখানো পসিবল না। আজকে হচ্ছে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট আবার কারো যদি পার্সোনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই মডেলটা প্রয়োজন, তারা কিন্তু ল্যাপটপ গুলো পারচেজ করতে পারবে।